বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, দেখছেন প্যারামেডিক মোহাম্মদ আবু শামা। আজকের আলোচ্য বিষয় হলো প্রেশার কমে গেলে কোন কোন লক্ষণগুলো প্রকাশ পায় এবং প্রেশার কমে গেলে ঘরোয়াভাবে কোন কাজগুলো আমরা করতে পারি। আজকের ভিডিওতে সেই বিষয়ে জানতে পারবেন। দেখতে থাকুন পুরো ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, মানবদেহে নানা কারণে প্রেশার কমে যেতে পারে। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ আপনাদের মাঝে এখন শেয়ার করব। তো দর্শক, আমরা যখন কোনো কাজ করি সেই কাজের ফলে আমাদের শরীর থেকে শক্তির সঞ্চার হয়। সেই শক্তি যদি আমরা পর্যাপ্ত খাবার থেকে গ্রহণ না করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রেশার কমে যাবে এবং শরীর দুর্বল হয়ে পড়বে। অনেক সময় আমাদের কাজের ফলে শরীর থেকে ঘামের মাধ্যমে পানি এবং লবণ বের হয়ে যায়। এই কারণেও আমাদের প্রেশার কমে যেতে পারে এবং শরীর দুর্বল হতে পারে। আবার অনেক সময় গর্ভকালীন সময়ে অনেক মা এবং বোনেরা প্রচণ্ড বমি করেন এবং সেই বমির কারণে শরীর থেকে পানি শূন্যতা হয়ে যায় এবং এ কারণেও প্রেশার কমে যেতে পারে। এই প্রেশার কমে গেলে অনেকগুলো লক্ষণ প্রকাশ পায়। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য লক্ষণ আমি আপনাদের মাঝে এখন তুলে ধরব। তো দর্শক, প্রেশার কমে গেলে মাথা ঘোরা বা ঝিমঝিম করা, চোখে অন্ধকার দেখা বা ঝাপসা দেখা, শ্বাসকষ্ট হওয়া বা বুক ধরফর করা, খুব পানির পিপাসা লাগা এবং প্রস্রাব কমে যাওয়া। আবার অনেক সময় হাত পা ঠান্ডা হয়ে আসে এবং ক্লান্তি লাগে। আবার হঠাৎ করে রোগী অজ্ঞান হয়ে যায় এবং পড়ে যায়। প্রেশার কমে গেলে এই লক্ষণগুলো প্রকাশ পায়। প্রেশার কমে গেলে রোগীকে ঘরোয়াভাবে কোন সেবাগুলো আমরা প্রদান করতে পারি। তো দর্শক, প্রেশার কমে গেলে রোগীকে প্রথমে যে কাজটি করতে হবে, তাকে নিয়মিত ওর স্যালাইন খাওয়াতে হবে এবং পাশাপাশি পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে যাতে করে রোগীর শরীরটা সচল হয় এবং প্রেশার উঠে আসে। তো দর্শক, সম্ভব হলে রোগীকে ডিএনএস অথবা ডিএস স্যালাইন দেওয়া যায়। তো দর্শক, পাশাপাশি কিছু ভিটামিন ক্যালসিয়ামও তার মধ্যে দেওয়া যায়। তো দর্শক, এতেও যদি রোগী আরোগ্য লাভ না হয় তাহলে রোগীকে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করতে হয়। তো দর্শক, ভিডিওটি কেমন লেগেছে তা জানতে অবশ্যই লাইক করবেন, আর কোন বিষয়ে ভিডিও পেতে চান তা জানতে অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।